এনিথিং? স্যার পণ্য যে প্রোডাক্ট একটা একটা জি জিনিস। স্যার, যে কোনো একটা পণ্য তার উপযোগ আছে স্যার। উপযোগ মানে কি? স্যার উপযোগ মানে হচ্ছে স্যার একটা ব্যবহার করা যায়, মানে নির্দিষ্ট সময় ব্যবহার করা যায় স্যার, না যাটা নির্দিষ্ট উপকারী সময় স্যার। ব্যবহার করা যায়, জি এইটা স্যার। উপযোগ। ওকে, জি আর স্যার। একটু যদি তারপর আর্থিক ভ্যালু আছে স্যার। আর্থিক ভ্যালু আছে, ওকে, তারপর কি হতে পারে? আমাদের লাস্ট চ্যাপ্টার প্রোডাকশন সিস্টেম, আজকে আপনাদের এটাই লাস্ট চ্যাপ্টার নাম্বার 7। যে আর্থিক ভ্যালু আছে তাকে প্রোডাক্ট বলে, এরকম না যা কিনতে টাকা লাগে কোনটা, বা অর্থ খরচ করতে হয়, কিভাবে এক্সপ্লেন করা যায় বলে? একজন বলছে উপযোগ আছে, উপযোগের এটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইউটিলিটি। দ্যাট মিনস উপযোগটা থাকতেই হবে প্রোডাক্টের। একটা প্রোডাক্টে যদি উপযোগ না থাকে তার মানে এটাকে আমি প্রোডাক্ট বলতে পারি না। ফার্স্ট অ্যাসাইনমেন্ট বা ফার্স্ট কনসার্ট, নট অ্যাসাইনমেন্ট, যে তার উপযোগ থাকতেই হবে, সেটা প্রোডাক্ট। আমি এই যে ল্যাপটপ নিয়ে এই করছি, এটা একটা উপযোগ আছে কি, এটা অন হচ্ছে, এটা আমি ইউজ করতে পারছি, আমি ক্লাস নিতে পারছি। ল্যাপটপ আছে কিন্তু আমার ক্লাসের সময় কাজে লাগে না, এটাকে আমি প্রোডাক্ট বলতে পারবো না। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন সবাই? ওকে, তো প্রোডাক্ট হচ্ছে কি, আমার হচ্ছে প্রোডাক্ট, এটা অবশ্যই ফিজিক্যাল একটা সাবই থাকবে। ফিজিক্যাল একটা কি থাকতে পারে বলেন তো? ফিজিক্যাল একটা মানে এক্সিস্টেন্স থাকবে প্রোডাক্ট। মানে স্যার একটা অবজেক্টের মতো স্যার অনেকটা নাকি? অবজেক্ট, রাইট, একটা ফিজিক্যাল অবজেক্ট। তারপর হচ্ছে এটা দ্যাট শুড হ্যাভ আ ইউটিলিটি। ইউটিলিটি লাগে হচ্ছে আমার নিডসটাকে মিট করার জন্য। নিডস কি? নিড আমার হচ্ছে স্যাটিসফাই করবে স্যার। আমার হচ্ছে ওয়ান্ট, আমার ওয়ান্টটাকে স্যাটিসফাই করতে পারে, সেটা আমার প্রোডাক্ট আমার জন্য। আপাতত বাইক আমার জন্য প্রোডাক্ট না, কারণ আমি বাইক চালাতে পারি না। কিন্তু আপনার জন্য প্রোডাক্ট হতে পারে, কারণ এটা ওয়ান্ট, মানে আমার ওয়ান্ট ফুলফিল করতে পারবে না। কিন্তু আমি যদি বলি আমার জন্য হচ্ছে ধরেন মোবাইল ফোন প্রোডাক্ট, হ্যাঁ, কেন? কারণ এটা চালাতে পারি, এটা আমি ইউজ করতে পারবো, এটা আমার প্রয়োজন, যেটা কমিউনিকেশন ইয়েটা ফুলফিল করতে পারবে, নেসেসিটিটা। তো এটা যেমন হচ্ছে, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল একটা সাব অবজেক্ট। তারপর হচ্ছে আপনার এটা ইউটিলিটি আছে, যেটা নিডস ওয়ান্টসকে মিট আপ করে। এবং সেটা কি হতে হবে আপনাকে, এটার জন্য আপনাকে মনিটারি একটা মানে কি বলে এটাকে, মনিটারি একটা ভ্যালু দিতে হবে। দ্যাট মিনস আপনাকে এটা আর্থিক মূল্য এটা থাকবে, মেজার করা যাবে এবং সেটা পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, এখন আরেকটা জিনিস সার্ভিস। স্যার আমরা যেটা কিছু স্যার, কিছু জায়গায় প্রোডাক্ট ইউজ করি, কিছু জায়গায় সার্ভিস ইউজ করি, দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? What's the difference between product and আর service? একমাত্র বেসিক পার্থক্য মনে হয় যে স্যার একটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, একটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। জি স্যার। হতে পারে, একটা এক্সাম্পল দিতে পারবেন? স্যার যেমন স্যার নার্সের সেবা সেবা পূর্ণ, স্যার। যেমন স্যার টিচারের নার্সের সেবা সেবা, করা, ডাক্তারের সেবা জি করা, স্যার। ডাক্তারের সেবা দেওয়া এগুলো। এটা ডাক্তারের সেবা হতে পারে না লেমন? জি স্যার হতে পারে স্যার। আপনি কি নার্স তারপরে দেখান টিচারের সবসময়? শিক্ষা দান করা স্যার, এটাও তো হতে পারে। রাইট, এটা হতে জি পারে। স্যার। আর কি হতে পারে? আপনি ব্যাংকে গেলেন, এটা কি পাবেন? প্রোডাক্ট পাবেন না সার্ভিস পাবেন? সার্ভিস স্যার। সার্ভিস। শিওর? জি স্যার। সার্ভিস দিবে ব্যাংক। জি স্যার। ঠিক আছে, ব্যাংক আপনাকে সার্ভিস দিচ্ছে। এখন দুটার মধ্যে সবকিছুই অলমোস্ট সেম, জাস্ট একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে যে আমরা একটাকে ফিল মানে ওটার ফিজিক্যাল কোনো নেই, এক্সিস্টেন্স বা অবজেক্টটা নেই, কিন্তু প্রোডাক্টের ফিজিক্যাল অবজেক্ট আছে। এখন আমি যদি এখানে একটা আছে, এখানে যদি একটা ডিফারেন্স আছে বিটুইন প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ট্যানজিবল ডিউরেবল প্রোডাক্টস, ইনট্যানজিবল পেরিশেবল প্রোডাক্ট। আপনাদের ক্লাসটা শেষ, আমার সার্ভিস দেওয়া শেষ, ঠিক আছে? এটা হয়ে যায়, এটা শেষ হয়ে যায়। এবং ইনট্যানজিবল, ট্যানজিবল না, এটা সার্ভিস। আর আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন, সেটা আপনি বাসায় রাখতে পারবেন। আপনি একটা টেবিল কিনলেন, একটা ফ্যান কিনলেন, একটা কি বলে, একটা আলমিরা কিনলেন, এটা ডিউরেবল হবে নর্মালি। আউটপুট ক্যান বি, কি বলে এটা, কি ইনভেন্টরিড। আউটপুট ক্যান নট বি ইনভেন্টরি। প্রোডাক্টকে আপনি জমাতে পারবেন। প্রোডাক্টে জমানো মানে কি, আপনি 5টা ধরেন 5 কেজি চাল কিনলেন, আপনি কি একদিনে খাবেন?
আপনি 1 সপ্তাহ বা 10 দিন খাবেন। কিন্তু সার্ভিসের বেলা এটা যদি ডাক্তারকে যে বলেন আপনি আমাকে মানে না লিমন যেটা নার্সের কথা বলছে যে আপনি আমাকে 5 দিনের সেবা 1 দিনে দেন, বাকিগুলো আমি বাসায় মানে ই করবো, মানে বাসা থেকে ওই যেগুলো আর 4টে এক্সট্রা দিয়ে দিয়ে আমি ধীরে বাসায় ধীরে ইউজ করবো স্যার। ই করবো। ঠিক আছে, তো লিমন এটা পারবেন না, আপনার মনটা খারাপ হয়ে যাবে জানি, কিন্তু কিছু করার নেই, এটা হয় না। ঠিক আছে, আপনার প্রতিদিনই হাসপাতালে যেতে হবে ওই নার্সের কাছে যার কাছে আপনি যান। এখন সেটা হচ্ছে যে এই ইনভেন্টরিটা হয় না সার্ভিসের বেলা, কিন্তু প্রোডাক্টের বেলা হয়। যেমন বলতে পারেন স্যার আপনি আজকে 5টা ক্লাস নিয়ে নেন, বাকি 3টা আমরা 3 শুক্রবার ই করবো, এটা সম্ভব না। সার্ভিস ইনস্ট্যান্টলি দিতে হয় এবং এটা মানে মানে এটাকে স্টোর করা যায় না। ইনভেন্টরিটার আরেকটা কমন নাম হচ্ছে স্টোরড। ওকে, কনজাম্পশন অর ইউজ টেক্স মোর টাইম, এটা টাইম নেয় অনেক। এটা বাইক কিনবেন অনেকদিন চালাবেন, ঠিক আছে নর্মালি, কিন্তু ইমিডিয়েট কনজাম্পশন সার্ভিস এখন দ্যাট মিনস আপনি এখনই এটা শেষ হয়ে যাবে, এটাকে আপনি ফার্দার ই করতে পারবেন না, অনেকক্ষণ ধরে সার্ভিসটা পাবেন তা না। এরকম যেটা আপনি হসপিটালে যান, ব্যাংকে যান বা কোথাও যে কোনো জায়গায় যান, সেই ধরুন লোয়ার কাস্টমার, লো কাস্টমার ইনভলভমেন্ট, হাই কাস্টমার ইনভলভমেন্ট, ওখানে কাস্টমার থাকে লো, রাদার দেন সার্ভিসে হাই কাস্টমার থাকে। লং রেসপন্স টাইম, শর্ট রেসপন্স, এটা লং হয়, এটা একটু শর্টলি করা হয়। অ্যাভেলেবল অ্যাট রিজিওনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লোকাল মার্কেটে সার্ভিস পাওয়া যায়। রিকোয়ার্ড লার্জ ফেসিলিটিস, স্মল ফেসিলিটিস লাগে দেওয়ার জন্য। তারপর ক্যাপিটাল ইন্টেন্সিভ থাকে, লেবার ইন্টেন্সিভ। ক্যাপিটাল মানে প্রোডাক্ট আপনাকে ই করতে হবে, আপনাকে হচ্ছে ক্যাপিটাল খরচ করতে হবে, মূলধন দিতে হবে বানানোর জন্য। আর লেবারটা হচ্ছে কি আপনি নিজে, যেমন আমি কথা বলতেছি আমার কষ্ট মানে আমার ই করতে হচ্ছে, আমার ভোকাল ইউজ করতে হচ্ছে, সেখানে আমার নিজের শারীরিক ভাবে একটা পরিশ্রম যাচ্ছে, সেটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ মানে আবার এটা এটা আবার বুঝেন না যে ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে শুধু টাকা দিলে প্রোডাক্ট হয়ে যায় না। ইন্টেন্সিভ মিনস হচ্ছে যে কার প্রবণতা কোথায় বেশি, প্রোডাক্ট তৈরি করতে গেলে ক্যাপিটালটা বেশি লাগতেছে, সার্ভিসের বেলা লেবারটা বেশি লাগতেছে, এটা বুঝাচ্ছে। কোয়ালিটি ইজিলি মেজার্ড, এটা মেজার করা যায় না, এটা জানেন আপনারা। ডিমান্ড ভেরিয়েবল অন উইকলি, মান্থলি, সিজনালি, ভেরিয়েবল অন আওয়ারলি, ডেইলি, উইকলি বেসিস, মানে ওইটা থেকে এটা বেশি মানে ডেইলি ভাবে আপনার সার্ভিস লাগতে পারে। আপনি ফোনে কথা বলছেন, মোবাইল সার্ভিস, এটা আপনার ডেইলি লাগে। কিন্তু এমন হতে পারে আপনি উইকলি বাজার করেন, আপনি সিজনালি কিছু কেনেন, শপিং, মান্থলি ধরেন ই করেন, সেটা হতে পারে। কিন্তু সার্ভিসটা আপনি আওয়ারলি পাচ্ছেন, আপনি মোবাইল এই যে আপনি ইন্টারনেট ইউজ করছেন, এটা সার্ভিস। ঠিক আছে, তার মানে সার্ভিসটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজ করছেন, আর এটা হচ্ছে মানে আপনার কি বলে এটাকে আপনি আপনার সাথেই রাখতে হয়, যেমন মোবাইল ফোন, তারপর ইন্টারনেট, তারপর হচ্ছে ধরেন আপনার কি বলে যদি ক্লাস থাকে ডেইলি, আওয়ারলি এরকম। কিন্তু প্রোডাক্টটা কি, প্রোডাক্ট স্যার আমি নিচে গিয়ে ধরেন ই করলাম, আমি চা খেলাম, কিন্তু ওই ধরনের কি দুটোর সাথে কম্পেয়ার করলে কিছু জায়গায় মানে নেচারটা সেম, কিন্তু যদি আপনি ওভারঅল চিন্তা করেন যে হ্যাঁ আমি যে জিনিসগুলা কিনি, জামা কিনি, আমি আমি সাপোজ ল্যাপটপ কিনেছি, বা আমি ই করবো, আমি কোথাও হ্যাং আউট করবো, উইকলি করেন বা মান্থলি করেন অথবা এরকম, বা বন্ধু বান্ধব আসলে, কিন্তু আপনি কিছু জিনিস কমনলি আপনি সার্ভিস নিচ্ছেন, সেটা সরকার থেকে নেন, সেটা প্রাইভেট কোম্পানি থেকে নিচ্ছেন সিম্পলি ভাবে, যেমন আপনি রাস্তাঘাট সার্ভিস সরকার দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন করছেন, সেখানে সরকারি বা বেসরকারি মোবাইল অপারেটর, ইন্টারনেট মানে যেটা বলা হয় ইন্টারনেট সার্ভিস, সেটা দিচ্ছে প্রাইভেটলি, এটা সিমালটেনিয়াসলি আপনাকে দিচ্ছে। এটা হচ্ছে কমন ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট এন্ড সার্ভিসের, অনেকগুলো আছে, স্যার 6 নম্বর টপিকটা একটু মানে 6 নম্বর ইয়েটা স্যার আরেকবার দেখেন স্যার একটু। এই জায়গায় বলছে যে জি স্যার, হ্যাঁ রিজিওনাল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট, অর্থাৎ প্রোডাক্ট আমরা রিজিওনাল মার্কেট না ইন্টারন্যাশনাল মার্কেটে পাবো, কিন্তু খালি সার্ভিস খালি শুধু লোকাল মার্কেট থেকে পাবো। এটা তো স্যার ইন্টারন্যাশনাল এভাবে বলে নাই, এভাবে এই বলে যে নাই, স্যার এটা হচ্ছে দেখেন এটা সার্ভিসের আমি আপনাকে বলি, আপনি এখানেও কন্ট্রাডিক্টরি করতে পারেন, এই জন্য এটার বেসিক মেইন পার্থক্যটা কি, এটা হচ্ছে ডিউরেবল, ট্যানজিবল, ইনট্যানজিবল, পেরিশেবল, স্টোর করা যায়, স্টোর করা যায় না, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনি অনেক টাইম লাগে, এটা টাইম আপনি ইমিডিয়েট নিতে হবে। কিছু কিছু 4-5টা বা এরকম পার্থক্য যেগুলোকে আপনি মানে কোনো ই করতে পারবেন না,
কোনো মানে 100% ডিফারেন্স, মানে পার্থক্যের মধ্যে ভেরিয়েশন আছে। কিছু আছে যে একটু মানে হয় 50-50 মিলে, মানে 100 এর মধ্যে 50 মিলে যায়। যেমন ধরেন এটা যদি বলি আমি রিজিওনাল, কেন আমি কি লোকাল মার্কেটে প্রোডাক্ট পাই না? জি স্যার, পাই তো তাহলে স্যার। এখন কোশ্চেন আসতে পারে, আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কি করতে পারি না? আমি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে সার্ভিস নিতে পারি না ফোন দিয়ে? তারপরে এখানে কিছু কিছু কন্ট্রাডিক্টরি আছে কিন্তু, ঠিক না? আছে না? যে জি স্যার স্যার। আমার লোকাল মার্কেট থেকে তো আমি প্রোডাক্ট কিনতেছি, আমি সাবান কিনছি, আমি সোপ শ্যাম্পু, আমি কি বলে চল, কিন্তু এটাকে আরেকটুই করছে যে যেটা কি, যেমন ধরেন আপনি মানে হাই রেঞ্জের প্রোডাক্ট গুলো ধরেন, যেগুলো আপনি লোকালি মানে নর্মালি কি করতে হয়, যে আপনার কমনলি আপনি সার্ভিস নিতে পারেন, আপনি হাসপাতাল কনসালটেন্সি নিচ্ছেন এখন প্রেজেন্ট ফেজ, কিন্তু আপনি যদি ধরেন এটাকে স্কেপ করে দেখেন, আপনি প্রোডাক্ট নিচ্ছেন, ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ঠিক আছে, আপনি ন্যাশনাল ভাবেই ডিল করছেন প্রোডাক্ট নিয়ে, রিজিওনাল ভাবে ডিল করছেন, কিন্তু আপনি যখন সেবা নিচ্ছেন, আপনি লোকাল মার্কেটে যাচ্ছেন, ফার্মেসিতে যাচ্ছেন, আপনি লোকাল ব্যাংকে যাচ্ছেন, আপনি হচ্ছে লোকাল নার্সে দেখাচ্ছেন, তো এই জিনিসগুলো স্যার, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল নার্সকে দেখাতে যাবেন না। তো স্যার ওইটা কি, বাংলাদেশের এখন ম্যাক্সিমাম যারা একটু মোটামুটি রুগী স্যার, তারা তো ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নিচ্ছে। এটাই তো শোনেন ওইটা, বাস্তবতা স্যার। ওইটা হচ্ছে কি জানেন, ওইটা আমি আপনাকে কি বলছি, আপনি কমনলি চিন্তা করেন যে তারা চিকিৎসা নিচ্ছে, এটা শুধু ইন্ডিয়া না, সব জায়গায় নিচ্ছে, কিন্তু কমন মেজরিটি কি, মেজরিটি যদি আমি এটা বাদ দিই যে আমার তো বাইরের দেশেও আমি কনসালটেন্সি নিচ্ছি, কিন্তু এটা অল্প। ইন্ডিয়ায় যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক মানুষ, এটা যতটা ঠিক, অনেক মানুষ আছে তার 10 গুণ বা 20 গুণ যারা কিনা যাওয়ার এফোর্ট নাই, এটাও তেমন সত্য। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি আগে কমন পিপলদের কথা বা ম্যাঙ্গো পিপলদের কথা চিন্তা করি, আমজনতার কথা, জি স্যার। যে সেই সেন্সে তারা কি বাইরে যায় সেবা নিচ্ছে? কিন্তু নিচ্ছে স্যার নাকি? একটা জিনিস কি চিন্তা করছেন স্যার, এখন ম্যাঙ্গো পিপল কিন্তু স্যার ইন্ডিয়ান গান অথবা হলিউডের গানই বেশি শোনে স্যার। ওটা তো ওটা শোনে, কারণ ওটা হচ্ছে কি জানেন, ওটা হচ্ছে যে এই ম্যাঙ্গো পিপল আমাদের কালচারাল ই হচ্ছে, পেনিট্রেট করে আমাদের কালচারটাকে 12টা বাজায় দিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে অনেক দেশের ধরেন মানে কি বলে অসহিষ্ণু জিনিসগুলো আমরা ফলো করতেছি, আমরা সহিষ্ণু জিনিসগুলো নিচ্ছি না, এটা আমাদের প্রবলেম, ঠিক আছে। যে এই জন্য অমর্ত্য সেন বলছিল যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা যে যতটুকু ডেভেলপড, তার দেশে সে ততটুকু ডেভেলপড না, সেটা প্রাউড ফিল করে, কিন্তু অনেক জায়গা আছে যে সেটা হচ্ছে অসহিষ্ণুতায় ভরা, এটা আমাদের অ্যাভয়েড করতে হবে, কিন্তু আমাদের আনফরচুনেটলি আমরা সেগুলাই নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদেরকে আরো প্রবলেমে ফেস করবে। আমরা ভালো জিনিস নিতে পারি, আমি আপনাকে ধরেন 10টা কথা বললাম, আমার ধরেন 3টা কথাই বাজে হতে পারে, কিন্তু আপনি 7টা কথা থেকে দেখতে পারেন যে এখান থেকে নেওয়া যায় কিনা কিছু, কিন্তু আমরা সেই কাজটা করি না, আমরা আমাদের এটা হ্যাবিচুয়েট আমরা, এটা মানুষদেরও একটা ব্যাপার আছে, আবার এটার আমরা কিভাবে বড় হচ্ছি সেটার ব্যাপার আছে, যে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না, সেটা আমরা করি না, জাস্টিফাই করতে পারি না, অনেক সময় নিয়ে ফেলি, অনেক সময় সাবকনসিয়াসলিও নিয়ে ফেলি, অনেক সময় কনসিয়াসলিও নিয়ে ফেলি, না এগুলো স্যার, একটু এটাও তো বাস্তবতা স্যার যে পৃথিবীতে স্যার এখন গ্লোবাল ভিলেজ, মানে পৃথিবীতে টোটাল পৃথিবীতে যারা টপ করবে মানুষ তো সব সবচেয়ে উৎকৃষ্টটাই গ্রহণ করবে স্যার। এটা এটার আমাদের কোয়ালিটি আছে স্যার। বর্তমানে কি হচ্ছে, মানে আমরা উৎকৃষ্টতা গ্রহণ করার থেকে আমরা যেগুলো হচ্ছে ধরেন একটু বেশি ধরনের ধরেন কি বলে আহ মানে কি, যেটা আমাদের নৈতিকতা করে ফেলে, নষ্ট করে ফেলে, মূল্যবোধ কি করে, সেগুলো আমরা ফলো করছি, এটাই আমাদের প্রবলেম। ভালো জিনিস আমরা নর্মালি নিতে চাই না, এটা কিন্তু আমাদের মানে কি বলে আমাদের একটা সহজাত বৈশিষ্ট্য। তো যাই হোক, এখন রিজিওনাল আর হচ্ছে আপনার ন্যাশনাল, এখন আপনি যদি বলতে চান যে স্যার আমি তো লোকালি প্রোডাক্ট কিনছি, আপনার সাথে আমি একমত হব, কিন্তু কিছু কিছু কমন জিনিসগুলাকে ধরতে গেলে, যেমন আপনি ইন্ডিয়ার কথা বলেন, সেবা নিতে যাচ্ছি, ওটা ওটা হলে তো তাহলে এখানে এটা ম্যাচ করলো না, করলো, কিন্তু আমরা কমন ভাবে চিন্তা করি যে লোকাল মার্কেট থেকে আমরা সার্ভিসটা নিচ্ছি, ঠিক আছে। আর যদি বলেন যে স্যার আমি তো ইন্টারন্যাশনাল নিতে পারি, আপনি রাইট, কিন্তু ওইটা হচ্ছে একটা লিমিটেড পিপল, ধরেন আপনি এখানে 5 কোটি ধরলাম ইন্ডিয়া গেছে, বাকি তো 16 কোটির মধ্যে 11 কোটি তো বাংলাদেশে আছে নাকি, তো সেই সেন্সে আমি ওইটা ধরেন স্কেপ করছি। আর হচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং কি যেটা হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো রিজিওনাল ভাবে সাপ্লাই দিচ্ছি, আমরা প্রোডাক্ট গুলো ন্যাশনাল ভাবে সাপ্লাই দিচ্ছি বা নিচ্ছি, ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ইম্পোর্ট করছি, সেই সেন্সে বলতেছে ওরা যে আমি লোকালি পেলেও আমার এই প্রোডাক্ট গুলোর মুভমেন্ট গুলো কিভাবে হচ্ছে, রিজিওনাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল এইভাবে হচ্ছে, ঠিক আছে।
যেমন ধরেন এখানে ওই যে আমি আপনাকে যেটা এক্সাম্পল দিলাম, ক্যাপিটাল ইন্টেন্সিভ আর লেবার ইন্টেন্সিভ, যেমন প্রোডাক্টে ক্যাপিটাল প্লাস লেবার দুটোই লাগে, কিন্তু আপনি এখানে একটা কোশ্চেন করতে পারেন, স্যার আমি শ্রমিক ছাড়া কি পণ্য বানাইতে পারবো লেবার ছাড়া? আপনি রাইট, কিন্তু এই জিনিসগুলো সব ম্যানেজ করতে হলে আপনাকে আগে কি লাগে, আপনাকে কি ম্যানেজ করতে হবে? ক্যাপিটাল। কিন্তু আপনি যদি লেবার ইন্টেন্সিভ হন, অনেকে দেখবেন যে আপনার রাস্তায় একটা আয়না নিয়ে সেলুনে ব্যবসা করতেছেন, অনেকে দেখবেন হাতুড়ির একটা রাস্তায় আছে এখনো, অনেকে এখনো রাস্তায় দেখবেন বিভিন্ন জিনিস করে, সেবা দেয়, সেল করে, এই করে। আর ছোটখাটো কিছু একটা করে একটা শোরুমের মতো বা একটা চেম্বারের মতো খুলে যায়, যেখানে ক্যাপিটালটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে তার নিজের লেবার। ঠিক আছে, এখন আপনি একটা এক্সাম্পল দিতে পারেন, স্যার ল্যাবের তো এরকম না, স্যার স্কোয়ার তো এরকম না, স্কোয়ার তো তারা হিউজ ক্যাপিটাল ইনভেস্ট করছে। ঠিক আছে, তারা হিউজ ক্যাপিটাল ইনভেস্ট করার পরও তাদের মেইন পার্সপেক্টিভ কি ছিল? সার্ভিস দেওয়া। ঠিক আছে, যদিও এখানে বলতে পারেন, স্যার ও যে পরিমাণ ক্যাপিটাল ইউজ করছে এই সার্ভিসের জন্য, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে তারা অর্ধেকও করে নাই, তাহলে আপনি কিভাবে বলবেন? এখানে এই জিনিসগুলো কি হবে জানেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে কনফিউজ করে দিবে। এটা করা যাবে না। যে আমি কমন ভাবে চিন্তা করি যে নর্মালি যদি আমি, আপনি যখন ল্যাবের কথা বলবেন স্কোয়ার, তখন আমার কিন্তু কম্পেয়ার করতে হবে বসুন্ধরা গ্রুপের সাথে। তখন যদি আপনি ওই আমাদের এলাকার কোনো ফার্মের সাথে কম্পেয়ার করেন, তখন তো এটা ই হলো না, প্যারামিটারটা সেম হলো না, প্যারামিটার চেঞ্জ হয়ে গেল। এই জন্য এখানে ওই নর্মাল সেন্সে যে আপনি প্রোডাকশন করবেন, আপনার প্রচুর ক্যাপিটাল লাগবে, কারণ ক্যাপিটাল দিয়ে আপনি র মেটেরিয়াল কিনবেন, আপনি মেশিনারিজ কিনবেন, আপনি লেবার ভাড়া নিবেন, তারপর কি করবেন, প্রচুর টাকা লাগে। আর যদি আপনি হন, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, আপনি যদি একজন প্রোগ্রামার হন, মানে প্রোগ্রামার কি কনসালটেন্ট, কনসালটেন্সি ফার্ম থাকে, আপনি যদি একজন ডাক্তার হন, অ্যাডভোকেট হন, সেখানে আপনার ওই ক্যাপিটাল সেখানেও লাগবে, কারণ সেখানে একটা চেম্বার খুলতে গেলে কিছু খরচ হবে। কিন্তু মেইন আপনার এফোর্টটা হবে আপনার নিজের লেবার, নিজের ইন্টেলিজেন্স, নিজের অপিনিয়ন, নিজের নিজের পারসেপশন, এই জিনিসগুলো। বুঝতে পেরেছেন যেমন? আচ্ছা, এখন জি স্যার। সেটা সেটা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা আমি যদি বলি প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশন কিভাবে হয় আমরা নর্মালি জানি। আমাদের এখানে দুই ধরনের কোম্পানি থাকে নর্মালি বাংলাদেশে বা যে কোনো পৃথিবীর, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানি। আপনারা সম্ভবত মার্চেন্ডাইজার হিসেবে এই জিনিসগুলো জানেন, মার্চেন্ডাইজার বলে না, যে মার্চেন্ডাইজিং জব করি, এই করি সেই করি, কোনো কোনো ক্ষেত্রে শুনেন না এরকম? কোথায় আছো মার্চেন্ডাইজার বলে না, এরকম আছে আপনাদের এক্সপিরিয়েন্স? স্যার মার্চেন্টাইজিং মানে হচ্ছে প্রোডাক্ট বানানোই আছে, শুধু ওটাকে ওই সেল করা, রাইট রাইট, প্রোডাক্ট বানানোই আছে, শুধু ওইটাকে কি করতে হবে? সেল করবে, তারা প্রোডাক্ট বানাবে না। তারা প্রোডাক্ট বানাবে না, ওকে। আচ্ছা, তারা যদি প্রোডাক্ট বানায় না, তাহলে বানায় কে প্রোডাক্ট? স্যার এই যে কর্তৃপক্ষ। না স্যার, মার্চেন্টাইজিং এর আগে যে আরেকটা বললেন স্যার, কি এটা? ম্যানুফ্যাকচারার, রাইট? স্যার ওকে, ম্যানুফ্যাকচারার, ওরা হচ্ছে প্রোডাক্ট বানায়। আচ্ছা আপনারা আপনারা 10 মিনিট পর আবার রিজয়েন করবেন, ঠিক আছে? তো এটা খুব সিম্পল, এটা আমাদের মানে জানাটা খুব একটাই না, যে প্রোডাকশন সিস্টেম ইজ এ সিস্টেম whose function is transform and input into a desired output। যে ইনপুট আর ডিজায়ার আউটপুট কি, যে আপনি ইনপুট করলেন সেটা হচ্ছে র মেটেরিয়ালস দিলেন, প্রসেসিং হয়ে আউটপুট হয়ে গেল, ফাইনাল গুডস হয়ে গেল, এটা হচ্ছে প্রোডাকশন সিস্টেম। এখানে দুই ধরনের কোম্পানি থাকে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা মার্চেন্ডাইজিং কোম্পানি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি, সে নিজে প্রোডাক্ট তৈরি করবে র মেটেরিয়ালস থেকে, র মেটেরিয়ালস কারা দেয়, সেটা সাপ্লায়াররা দেয়। আর মার্চেন্ডাইজিং কোম্পানি কি করবে, তারা ফাইনাল গুডসটাকে সেল করবে। যেমন বাংলাদেশে অনেক মার্চেন্ডাইজার আছে যারা কিনা গার্মেন্টস থেকে বিভিন্ন প্রোডাক্ট করে, ফাইনাল গুডস গুলো সেল করে। তারা এরকম হয়, অর্ডার নেয় আগে, তারপর ওইখানে গিয়ে বানিয়ে তারপর সেল করে, কিন্তু তারা নিজেরা বানায় না, তারা থার্ড পার্টি দিয়ে বানায়, যাকে বলা হয় ম্যানুফ্যাকচারার দিয়ে বানায়। তারা নিজেরা কোনো করবে না, তারা নিজেরা কোনো মানে প্রোডাকশন অ্যাক্টিভিটিস ইনভলভ হবে না, তারা ইনভলভ করবে। তো দুই ধরনের কোম্পানি, একটা হচ্ছে মার্চেন্ডাইজিং, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, তো আমি যদি প্রোডাকশন সিস্টেম বলি, প্রথম আমাকে ইনপুট দিতে হবে, ইনপুট দ্যাট মিনস উই নিড র ম্যাটেরিয়ালস। After getting raw materials, you have to put these raw materials into a production system through using machineries, plant, equipment, এগুলো ইউজ করে আপনাকে করতে হবে, মানে এই র ম্যাটেরিয়ালস গুলো আপনার দ্যাট আপনার প্রসেসিং বলেন বা যেটা প্রোডাক্ট বলেন, মানে ইনজেকশন অফ ইন র ম্যাটেরিয়ালস, দেন ইউ উইল গেট ফাইনাল গুডস হুইচ ইজ রিকগনাইজড অ্যাজ আউটপুট, যেটাকে আউটপুট হিসেবে রিকগনাইজ করা হয়। ঠিক আছে,
তো এটা অনেক লেন্দি প্রসেস হয়, কোনো সময় শর্ট প্রসেস, বিভিন্ন ভাবে ডিপেন্ডস করে আমার কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। আপনি যদি একটা চকলেটের কথা বলেন সেখানে শর্ট প্রসেস হতে পারে, কিন্তু আপনি যদি একটা গাড়ির কথা বলেন সেটা লেন্দি হতে পারে। ঠিক আছে, তো এখন আমার প্রোডাকশনে কি কি লাগে? আমার প্রোডাকশনে করতে গেলে আমার ম্যাটেরিয়ালস লাগে, আমার লেবার লাগে, আমার ইকুইপমেন্ট লাগে, এনার্জি লাগে, এগুলো কমনলি লাগবেই। তো এখন এগুলো যখন আপনি করবেন, ব্যবহার করতে যাবেন, আপনাকে কি ম্যানেজ করতে হবে? ইউ হ্যাভ টু ম্যানেজ ক্যাপিটাল। উইদাউট ক্যাপিটাল ইটস নট পসিবল টু ইমাজিন র ম্যাটেরিয়ালস, লেবার, ইকুইপমেন্ট, এনার্জি, এগুলো সম্ভব না। আপনার ক্যাপিটাল ম্যানেজ করতেই হবে। তো এটা হচ্ছে আপনার তো ইনপুট, প্রোডাকশন, আউটপুট, তো এগুলো যখন আমি বলতেছি, আমি কি সার্ভিসের কথা বলতেছি না প্রোডাক্টের কথা বলতেছি? কে বলতে পারো? স্যার এটা আপনি সার্ভিসের কথা বলছেন না, সার্ভিসের কথা কেন না বলবো? প্রোডাক্ট সার্ভিসে স্যার? ইনপুট দিলে প্রসেসিং হবে, আউটপুট হবে, এটা সম্ভব সার্ভিসে? স্যার এটা প্রোডাক্ট প্রোডাক্টের কথা বলছি। র ম্যাটেরিয়ালস লাগবে, সার্ভিসে কি র ম্যাটেরিয়ালস লাগে? বলেন। আপনি যখন কোনো সেবা না নিতে যান তখন ডাক্তার বলে যে আপনি একটা চেম্বার খোলেন, আমি আসতেছি সেবা দেওয়ার জন্য। বা আপনি ওই যে কানে দিয়ে যে হার্টবিট বিভিন্ন কিছু মাপে, যে আমি ওইটা নামটা ভুলে গেছি, টেলিস্কোপ নাকি বলে, এগুলো নিয়ে কি বলে, যেগুলো নিয়ে এসেন আপনারা কিনে, আমারটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটা প্রোডাক্ট নিয়ে বলতেছি। তো প্রোডাক্টে যে প্রোডাকশনে যেতে গেলে ম্যাটেরিয়ালস লাগবে, লেবার, ইকুইপমেন্ট, এনার্জি, এগুলো ম্যানেজ করতে পারে কি লাগবে? ক্যাপিটাল লাগবে। ঠিক আছে, ইনপুট, ম্যাটেরিয়ালস, মেশিন, লেবার, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রান্সফর্ম প্রসেস, আউটপুট, গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, আবার সার্ভিসও আসতেছে এখানে। একটা জিনিস খেয়াল করে দেখেন, গুডস হচ্ছে আমার প্রোডাক্ট, সার্ভিস হচ্ছে কি আমার সেবা। সেবা। এখন আমরা যে চিন্তা করলাম র ম্যাটেরিয়ালস এর কথা, আমরা চিন্তা করলাম কিন্তু আমি যখন র ম্যাটেরিয়ালস বলছি, খেয়াল করে দেখেন, র ম্যাটেরিয়ালস এটা ট্রান্সফার ইউ মে কনসিডার ইজ গুডস, কিন্তু সার্ভিসের বেলা আপনার র ম্যাটেরিয়ালস থেকে ইম্পর্টেন্ট কি? লেবার। ঠিক আছে, ওই জায়গার ম্যানেজমেন্টের প্রসেস, যে তাদের এনভায়রনমেন্ট, তারা কি মেশিনারি দিয়ে আপনার চেক টেক করতেছে। তার মানে এভাবে ওরা বোঝাচ্ছে যে এখানে কিছু জায়গায় আছে যে পুরাটাই লাগবে, ট্রান্সফার হবে, গুডস হবে। আবার সার্ভিসের বেলা তো আপনি ম্যাটেরিয়াল পে কি করবেন, বা আপনার র ম্যাটেরিয়ালস দিয়ে কি করবেন? তো সেখানে আপনার ওদের কিছু মেশিন থাকতে পারে, ওদের কিছু ইকুইপমেন্টস থাকতে পারে, ওদের তো লেবার দিতেই হবে। তার মানে দুইটা পার্টি বলছে একসাথে বোঝানোর সার্ভিসে জন্য। কি র ম্যাট্রিক্স লাগে না? সার্ভিসে র ম্যাটেরিয়ালস হচ্ছে, আপনি যদি চিন্তা করেন কিছু ক্ষেত্রে তো লাগবেই, যেমন ধরুন আপনি অপারেশন করতে প্রায় ক্ষেত্রে তো লাগে স্যার, কিসে, মানে সব প্রায় ক্ষেত্রে তো ক্ষেত্রেই। লাগে। আমার কি তো এটাই ক্ষেত্রে, মনে হয় কি স্যার। ক্ষেত্রে? স্যার ডাক্তার যখন সার্ভিস দেয় তখন তো তার র মেটেরিয়ালস হিসেবে তার যে ইকুইপমেন্ট গুলা সে প্রোভাইড, ওকে, আমি বলি, সে নিয়ে তার আসে। র ম্যাটেরিয়ালস হিসেবে সে কি ইউজ করে? সে ইউজ করে তার হচ্ছে গিয়ে ধরেন প্রেসার মাপা যন্ত্রটা, ঠিক না? কিন্তু সেটাকে সে সেল করে দেয়, আপনাকে একবারে দিয়ে দেয়? এটা তো আমরা ইকুইপমেন্ট বলতে পারি। আমরা পাচ্ছি না, কিন্তু আপনি এটা কিনতে যাবেন প্রোডাক্ট হিসাবে কোথায়? ফার্মেসিতে। স্যার র মেটেরিয়াল আর ইকুইপমেন্ট দুইটা তো আলাদা জিনিস স্যার, নাকি? হুম, র ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট দুইটা আলাদা জিনিস। তারপর আপনি যখন অপারেশন করতে যাচ্ছেন, আপনাকে যেই কিছু কিছু জিনিস ওয়ান টাইম ইউজ করে, কিন্তু মোস্ট অফ দেম কি ওয়ান টাইম ইউজ করে? যে আপনি ছেড়ে দিল আপনাকে, কিন্তু এখানে আপনার মেইন মেজর ফাংশনটা কি করা, যে আমার এই যে কিছু কিছু ইকুইপমেন্ট গুলো ইউজ করে, এগুলো আপনি আমার দিয়ে দেন, আমি বাসায় বসেই পেট টেট কেটে আমি নিজে ঠিক করে ফেলবো, সম্ভব? না না, স্যার, এখানে মেইন জিনিসটা কি বলেন তো? প্রধান জিনিসটা কি? ওই সামান্য সামান্য সার্ভিসটাই স্যার। বা কিছু নেসেসিটি যে লাগে, রিকোয়ারমেন্ট গুলো, এটা নাকি তার অপারেশনটা বা তার সার্ভিসটা? সার্ভিসটা আপনি যেভাবে দুটাকে এক করতে পারবেন না, দুটা আলাদা, এটা নর্মাল। কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু একটু করে মিলাবেন, কিন্তু সেটা হয়তো আপনার 10% 20% মিলবে সর্বোচ্চ। কিন্তু জি সার্ভিস স্যার। ইনস্টিংক্ট একটা ফিচার আছে, গুডস এর একটা ইনস্টিংক্ট ফিচার আছে। আপনি দুইটাকে স্যার আমরা সবসময় আপনি স্যার এমন মেজর করতে পারেন, ইয়েগুলো আপনি দুইটাকে অর্ধেক অর্ধেক করে ফেলতে পারেন, যে আমি অর্ধেক গুডস অর্ধেক সার্ভিস, তাও করতে, কিন্তু দুইটাকে আপনি মিলাইতে পারবেন না, মিলানো সম্ভব না। কারণ দুইটা মধ্যে নিজস্ব কি আছে, স্বকীয়তা আছে। যেমন ধরেন আপনি ফাইন্যান্স পড়ছেন, আপনি অ্যাকাউন্টিং পড়ছেন, এখন প্রোডাকশন করতেছেন, সবগুলোই বিজনেসের বিভিন্ন অ্যাক্টিভিটিস, কিন্তু আপনি সবগুলোকে একসাথে মিলাতে পারবেন, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক থাকতে পারে। কিন্তু ফাইন্যান্স মানি অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং মানি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানি মার্কেটিং, এভাবে বলা যাবে না, ঠিক না? এটা সিস্টেমের কথা বলছে, সিস্টেমটা আপনারা দেখবেন, সিম্পল ব্লক ডায়াগ্রাম অফ এ প্রোডাকশন সিস্টেম। এটা খুব না, খুব টাফ না। প্রোডাকশন সিস্টেমের একটা ফিচার আছে, এটা আপনারা পড়বেন।
some important feature or characteristics or nature এটা বলা যায় production is an organized activities so every product system has an objective আপনারা পড়ছেন আপনাদের যেমন একটা অবজেক্টিভ আছে আমি পড়াচ্ছি আমারও একটা অবজেক্টিভ আছে প্রোডাকশন একটা অবজেক্টিভ আছে প্রোডাকশন ফাইজলামি করার জন্য কিছু করে না ঠিক আছে আপনারা যে আড্ডা দেন মাঝে মাঝে সেটারও একটা অবজেক্টিভ আছে বলতে পারবেন কেউ কেন আড্ডা দেন স্যার এটা মন ভালো থাকে ওই জন্য জি স্যার মন প্রফুল্ল থাকে স্যার মন ভালো বেশি আড্ডা তো আবার খারাপ বেশি মন ভালো রাখলে আবার প্রবলেম system transform various inputs like man material machine information energy to use products goods or service production system doesn't oppose in isolation from the organized system such as marketing finance এটা isolated করা যায় না মার্কেটিং ফাইন্যান্স এখানে লাগবে আপনি এখানে প্রোডাকশন করলেন মার্কেটিং করলেন না ফাইন্যান্স করলেন না আপনি এখানে এটা করবেন না কে কিনবে আপনি তো কাউকে জানাইলেন না প্রোডাকশন করে গোডাউনে বসে চাবি মানে গেট লাগিয়ে বসে আছে আশা করতেছেন সবাই কিনে নিয়ে যাবে হবে না আপনার মার্কেটিং করতে হবে আপনি প্রোডাকশন করতে চাচ্ছেন এখন আপনি র মেটেরিয়ালস কিনবেন টাকা নাই বসে আছেন যে অটোমেটিক র মেটেরিয়ালস এসে পড়বে পসিবল না তার মানে ফাইন্যান্স মার্কেটিং কি আপনি কোনো সময় এখান থেকে স্কিপ করতে পারবেন না there exists a feedback about the activities which is essential to control improve system performance একটা ফিডব্যাক থাকতে হবে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটা একটা ফিডব্যাক লাগবে আপনাদের কথা যদি আমাকে মাঝে মাঝে স্যাররা জিজ্ঞেস করে আমাকে বলতে হয় বা হবে যে তারা কেমন তারা কতটুকু স্পন্টেনিয়াস তাদের সিরিয়াসনেস কতটুকু যেমন আমার ফিডব্যাক আপনাদের থেকে স্যার বা হায়ার অথরিটি জানতে পারে এরকম হয় এটা থাকা উচিত ঠিক আছে there exists a feedback about the activities which is essential to control এটা বললাম এই জিনিসগুলো ফিচার এগুলো লাগবে প্রোডাকশনে ঠিক আছে যে এখানে হোয়াট ইজ প্রোডাকশন সিস্টেম ডিসক্রাইব দ্য ফিচার ডায়াগ্রাম অফ প্রোডাকশন সিস্টেম তারপর হচ্ছে আপনার কি হতে পারে এখানে হচ্ছে কি বলে এখানে হচ্ছে ফিচার আছে এটা আর আমি আপনাদের একটা কথা বলছিলাম একটু আগে যে দুইটার কম্বিনেশন হতে পারে যেমন ধরেন ট্রানজিবল গুডস ইনট্রানজিবল গুডস ট্রানজিবল স্টিল কেমিক্যাল ইনট্রানজিবল হচ্ছে টিচিং হেলথ কম্বিনেশন হতে পারে কম্বিনেশন কি যেমন ফাস্ট ফুড টেইলরিং এখানে আপনার কাপড়ও লাগতেছে আবার ও আপনাকে সেবাও দিচ্ছে টেইলার মাস্টার ফাস্ট ফুড কি হচ্ছে আপনাকে একটা গুড এনভায়রনমেন্ট দিচ্ছে আপনাকে সার্ভ করে দিচ্ছে আপনি খাচ্ছেন স্যার আমরা আগের লিংকেই ঢুকবো স্যার হ্যাঁ এখন না হ্যাঁ আগের লিংকে ঢুকবেন সেম লিংক ও 1 মিনিট হয়ে আর আছে না ওকে স্যার এখনই শেষ হয়ে যাবে স্যার আচ্ছা তার মানে আমাদের কি মানে প্রোডাক্ট এবং সার্ভিস ইন্ডিভিজুয়াল ভাবেও থাকতে পারে দুইটার মধ্যে একটা কম্বিনেশন করে যেটাকে কোলাবোরেশন বলে ওইটাও করা যায় যেটা তো আমরা টেইলার মাস্টার তারপর আমরা ফাস্ট ফুড এইগুলো যে দেখতে পারি মডেল অফ প্রোডাকশন সিস্টেম কিছু মডেল আছে সাইকোলজিক্যাল মডেল সিমেট্রিক মডেল আর হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল মানে প্রোডাকশনে গেলে কিছু মডেল হয় মডেল ওকে তারপর হচ্ছে আপনার সিমেট্রিক মডেল আর হচ্ছে আপনার সিমেট্রিক সম্পর্কে আপনাদের মনে আইডিয়া আছে ম্যাথমেটিক্যাল মডেল তো আমি যদি ফিজিক্যাল মডেলের কথা বলি রেপ্লিকা অফ এ ফিজিক্যাল অবজেক্ট উইথ এ চেঞ্জ অফ স্কেল যে যেমন ধরেন আপনার হচ্ছে গিয়ে আপনি রেপ্লিকা করবেন বারবার একই ধরনের জিনিস বানাবেন এটাকে রেপ্লিকা বলে সেটা আপনি স্মল স্কেলে করতে পারেন আবার সেটা আপনি অনেক বড় স্কেলে করতে পারেন কিন্তু এটা বারবার করা হচ্ছে ঠিক আছে যখন কিনা আপনি স্মল স্কেল করবেন তখন আপনাকে স্ট্রাকচারটা থাকতে হিউজ আর যখন আপনি লার্জ স্কেলে করতে চান তখন আবার এটা ওই মাইক্রো যেটা মাইক্রো কি বলা হয় এটাকে মাইক্রোস্কোপিক অবজেক্ট যেটা হচ্ছে যেমন আপনি অ্যাটম বোমা বানাবেন সেটা লার্জ বা অ্যাটমিক কিছু করবেন বা পাওয়ার প্ল্যান্ট করবেন নিউক্লিয়ার সেখানে আপনাকে মানে জিনিসটা অনেক লার্জ কিন্তু সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে কনসিডার করতে হয় সেন্সিটিভ ভাবে আর যেটা হচ্ছে স্মল স্কেল যেটা সোলার সিস্টেম বলছে এখানে যেমন যে কোনো প্রোডাক্টও বলতে পারে সেখানে আপনাকে হিউজ প্রোডাকশনে যেতে হয় স্ট্রাকচারটা হিউজ হয় কিন্তু এটা রিপিটেডলি হয় ছোট ছোট স্কেলে করা স্মল স্কেল মানে এটার আকারটা এটাকে সাইকোলজিক্যাল মডেল বলে আর এটা হচ্ছে সিমেট্রিক মডেল যদি বলে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাকশন মডেল তিনটা ভাগ ভাগ করা হয়েছে এখানে হচ্ছে দে আর 2D মডেলস which represents price fluctuates with year যে ইয়ার অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হয় সিম্পলি চার্ট অফ অ্যাক্টিভিটিস ইন সিকোয়েন্স অফ ফর জব এটা হচ্ছে আপনার কিছু থাকবে কি বলে যে অ্যাক্টিভিটিস এর চার্ট থাকবে কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে একটা সিকোয়েন্স কোন স্টেজে কোন কাজ হবে কোন কিভাবে কোনটা এগোবে কার কি রেসপন্সিবিলিটি ম্যাপ অফ রাউটিংস ম্যাপ থাকবে নেটওয়ার্ক অফ টাইম ইভেন্টস এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর নেটওয়ার্ক থাকবে যে 2D টাইপের জিনিসটা কি সেখানে কিছু থাকবে আপনার ম্যানুয়াল কিছু থাকবে অটোমেটিক
কিছু থাকবে হচ্ছে আপনার মানে কিছু কি বলা হয় ডিজিটালাইজড, কিছু থাকবে হচ্ছে আপনার আবার কি বলে আপনার হচ্ছে ম্যানুয়াল। তো এই জিনিসগুলো কি যে ওই যেমন আমরা 3D 2D 4D এগুলো বলি না, যত বেশি ডি 3 to 4 হবে বা 2 3 4 হবে তত বেশি এটা আপগ্রেডেড হয়, তত বেশি এটা মোর এই হয় ডিজিটালাইজড হয়। তো এইভাবেও করা যায় সিমেট্রিক মডেল, এটা আরো আপগ্রেড হয়ে গেছে অলরেডি, 3D ও এসে পড়ছে। তো সেখানে ইনস্ট্রাকশন, ডিরেকশন, প্রসিডিউর সবগুলো একটা থাকবে আপনার কাছে, মানে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে। ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে যে কিছু সলভ করবেন বা কিছু অ্যানালাইজ করবেন, কিছু রেকগনাইজ করবেন থ্রু ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে, ইকুয়েশন ডেভেলপ করে। তারপর হচ্ছে গিয়ে যেমন আমরা ওই ডায়াগ্রাম করতে পারি, আমরা সেটের মাধ্যমে করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশন, প্রোডাকশন ইকুয়েশন আছে, এটা আপনারা হয়তো বা শুনেছেন যে প্রোডাকশনের জন্য মানে কি পরিমাণ প্রোডাকশন করবেন, কি করবেন, কতটুকু করবেন, এটারও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ভাবে এটাকেই করা যায়, সর্ট আউট করা যায়, সেটা করতে পারে, সেই মডেলের মাধ্যমে আপনি প্রোডাকশন করতে পারেন। এই তিনটা জিনিস, ফিজিক্যাল, সিমেট্রিক, আর এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল, এই তিনটা নর্মালি করা হয়। যত বেশি এটা আপগ্রেডেড হয় তত বেশি এটা সিমেট্রিক আর হচ্ছে ম্যাথমেটিক্যালে চলে যায়। কিন্তু এটা আবার অনেক সময় দেখা যায় প্রোডাক্টের ধরন অনুযায়ী কোথায় যাবো, প্রোডাক্টের ধরন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার কনসিডারেশন আসতে হতে পারে যে সোলার সিস্টেম আছে, অটোমেটিকও আছে, দুইটা লাগবে, তখন আমরা দেখতে পারবো কোনটা ইউজ করতে হবে, কোন জিনিসটাই বানাচ্ছে সেটার উপর বেস করে। প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেছি অলরেডি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, এটা আপনারা জানবেন, জেনে গেছেন। আচ্ছা, ভেরিয়াস টাইপস অফ লেআউট, ঠিক আছে। এটা হচ্ছে লেআউট হচ্ছে গিয়ে প্ল্যান লেআউট বলা হয়। লেআউট মানে হচ্ছে যে আপনার আপনি করছেন বিভিন্ন ধরনের ফেসিলিটিস, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার মানে ডিজাইন বলা হয় লেআউট বলে। এই লেআউটটা কেমন, যে আপনি একটা জিনিস তৈরি করবেন, একটা জিনিস দিবেন, একটা জিনিস বানাবেন, তো এই জিনিসগুলোকে কিভাবে আপনি করবেন, আপনি কিভাবে সাজাবেন, কিভাবে গুছাবেন, কিভাবে এটা আপনার মানে প্রোডাকশনে আপনার কি করবে, আপনাকে হচ্ছে গিয়ে সুবিধা দিবে। যেমন আপনি একটা বাসায় যখন একটা জিনিসপত্র গুছিয়ে রাখেন, এমন ভাবে রাখেন যাতে আপনার মুভমেন্টটা হয়, সবকিছু যেন ওয়েল সেট আপ হয়। তো প্রোডাকশনেও একটা লেআউটের ব্যাপার আছে। তো কেন, দেখেন কিছু অবজেক্টিভ আছে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড ট্রান্সপোর্টেশন ইজ মিনিমাইজড এন্ড ইফেক্টিভ। আপনি দেখতেছেন আপনার র ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে পঞ্চগড়, আপনি প্রোডাকশন করেন হচ্ছে গিয়ে চিটাগং। এখন আপনার যদি পঞ্চগড়ে প্রোডাকশন করতেন তাহলে কোয়ালিটি ভালো হইতো, হয়তো বা কিছু ক্ষেত্রে দরকার হয় না, তাহলে আপনার উচিত হবে কোথায়, পঞ্চগড় গিয়ে প্রোডাকশনটা করা, তারপর র ম্যাটেরিয়াল, তারপর ফাইনাল দরকার হলে ঢাকা বা তার সেন্ট্রালে এসে ট্রান্সফার করে দিলেন বা চিটাগং থেকে ইম্পোর্ট করলেন। কিন্তু আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট ইজ মিনিমাইজড এন্ড ইফেক্টিভলি কন্ট্রোল। ব্লক নেটস, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, পয়েন্টস অফ কনজেশন আর ইলিমিনেটেড। ব্লক নেটস মানে বাধা। বাধা কি জানেন, যেমন ধরেন আপনি একসাথে মানে কতটুকু, মানে আপনার লিমিটেড আছে বা কতটুকু পর্যন্ত আপনি কাজ করতে পারেন, বা একটা জিনিস কতটুকু পর্যন্ত প্রডিউস করতে পারে। যেমন আপনি 3 ঘন্টা একসাথে কথা বলতে পারবেন, নাকি 10 মিনিট কথা বলে আপনি আর চাচ্ছেন না। যদি আপনি 10 মিনিটের পর না কথা বলতে পারেন, এটা আপনার ব্লক নেক্স, সরি বোটল নেক্স। বোটল নেক্স হচ্ছে আপনার কি, আপনি প্রোডাকশন করতেছেন 10টা ইউনিট, কিন্তু আপনার অর্ডার এসে পড়ছে 20টা ইউনিট, 25টা ইউনিট, তখন কি করবেন? তো এটা একটা লিমিটেশন, এই লিমিটেশন গুলো দূর করতে হবে, ঠিক আছে। আর দূর করার জন্য আপনাকে কি করতে হবে, এমন ওয়ে ইউজ করতে হবে যেখানে আপনার যে পরিমাণ প্রোডাকশন করা উচিত দরকার সেই পরিমাণই করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। এটাকেই মানে এই বটল নেক্সটাকে রিমুভ করাটাকেই একটা ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ প্ল্যান্ট লেআউটিং। তারপর হচ্ছে ওয়ার্ক স্টেশন আর ডিজাইন সুইটেবলি এন্ড প্রপারলি। ওয়ার্ক স্টেশন কোনো রেসিডেন্সিয়াল এরিয়ায় না করে কমার্শিয়াল এরিয়া করা, বা ধরেন ডিপ কমফোর্টেবল জায়গায় করা। সুইটেবল স্পেস অ্যালোকেটেড, এটা একই সাথে হয়ে গেছে। মুভমেন্ট মেড বাই ওয়ার্কার্স মিনিমাইজড, যে আমি যখন মার্কেটের ব্যাংকে ছিলাম, আমার ক্রেডিট ডিভিশন ছিল ব্যাংকের পেছনে একদম শেষের কিছুক্ষণ আগে বা কিছুটা আগে। আমাদের একটা রাউন্ড দিতে হইতো, এবং আমি দেখছি যে মাঝে মাঝে আমার মানে 2-3 হাজার স্টেপ হয়ে যেত এটা কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। ধরেন বিকালের আগে 2-3 হাজার স্টেপ হয়ে যেত, কারণ আমাকে এমন হয়েছে 10 থেকে 15 বার স্যারের রুমে যেতে হয়েছে। সেখানে আমি যে মুভমেন্ট করে আসবো, তো সেটা কি মানে আমার জন্য হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছিল যে পেইনফুল হয়ে যাচ্ছে। কিন্তু যারা করে, যারা কিনা কাজ করবে, তাদের একটা জিনিস বানানোর জন্য যা যা দরকার তার খুব কাছাকাছি থাকা উচিত, তাহলে কি হবে, সে কমফোর্টলি করতে পারবে। নাহলে সে
টায়ার্ড বা বোরিং বা তার মধ্যে আনউইলিংনেস এসে পড়বে। এই জন্য বলছে মুভমেন্টস মেড বাই ওয়ার্কার্স মিনিমাইজড। যে আমি যেমন ধরেন হচ্ছে আপনারা কি করছেন, 7 তলায় আমার ক্লাস করছেন, তার আধা ঘন্টা পরে 3 তলায় আরেকজন স্যারের ক্লাস করছেন, তার আধা ঘন্টা পরে আবার আপনারা 8 তলায় আরেকজনের ক্লাস করছেন। আপনাদের কেমন লাগবে তখন? ভালো লাগবে? ঠিক আছে, এই জিনিসগুলো মেনটেন করতে হয়, যে ভেরিয়াস টাইপস অফ লেআউট। ঠিক আছে, এটা কনসিডার করতে হবে। লেআউটটা মানে মানে লেআউট বিভিন্ন ধরনের হবে, কিন্তু আপনার জন্য যে সুইটেবলটা সেটা মেনটেন করবেন। আর এই অবজেক্টিভ গুলো কি লেআউটের, যে এই জিনিসগুলো এনশিওর করা, এগুলো কিন্তু আপনাদের লাইফেও লাগবে। যে লেআউটের একটা প্রসেস আছে, প্রসেস লেআউট, যে কিভাবে কি করে আর কি। যেমন ধরেন এখানে কিভাবে করছেন। আবার হচ্ছে আপনার প্রোডাক্ট লেআউট, যে প্রোডাক্ট কিভাবে লেআউট করা হয়, যে প্রোডাক্টটাকে কিভাবে 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 আসবে তৈরি হবে একটা। যেমন আপনারা যদি গার্মেন্টসে থাকেন, গার্মেন্টসে কোনোদিন যেয়ে থাকেন, সেখানে দেখবেন যে একটা লাইন থাকে, সেই লাইনে শুরু থেকে শেষ থেকে পেছন থেকে যে কাজটা শুরু করে একটা কাপড় দিয়ে, সেটা একদম সামনে এসে এটা ফাইনাল। এখানে কেউ এখানে আর ইনভলভ হবে না, একদম টোটাল ফাইনাল। তারপর মানে জাস্ট হচ্ছে দেখা যায় যে ইন্সপেকশন করে প্যাকেজিং করে এগুলো, কিন্তু এটা করে দেয়, কমপ্লিট করে দেয়, এটা নিয়ে বসে থাকে না। তো এগুলো নিয়ে কিছু কথা আছে এখানে, যে প্রোডাক্ট লেআউটটা কেমন হয়। তো এখানে কিছু কথা লিখছে, দেখেন, এটা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। প্রসেস লেআউটটা খুব একটা টাফ না। ইটস অলসো নোন এজ লাইন লেআউট। প্রোডাক্ট লেআউটকে লাইন লেআউট বলে। দ্য ফ্লো অফ প্রোডাক্ট উইল স্মুথ এন্ড লজিক্যাল। স্মুথ হতে হবে, যে সিস্টেমেটিক ভাবে যাচ্ছে। When the machinery and auxiliary service are located according to the processing sequence, we prepare this layout. According অনুযায়ী হবে, যে প্রসেসের এটার পর এটা আসবে, এমন হবে না যে এটার পরে আবার পিছনে যাব আবার সামনে আসবো, তাহলে কি হবে, জিনিসটা হজবরল এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটা সিকোয়েন্সিয়ালি হতে হবে। It implies the various operation raw materials are performed in a sequence that machine are placed along the product line flow. Sequentially মেশিন গুলো থাকবে এবং সেভাবে আমরা কাজ করব। Product layout is selected when the volume of production of product is high, such as separate production line to manufacture it can be justified. যে আপনার যদি ছোটখাটো পরিসরে হয়, এক ধরনের লাইন থাকবে প্রোডাকশন। যদি এটা কমপ্লেক্স বা মাল্টি হয়, তখন আরেক ধরনের থাকবে, ডিপেন্ড করবে। অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন আর ম্যাস প্রোডাকশন পেপার দিস টাইপ অফ, মানে একটা এক্সাম্পল দিয়েছি, যে অ্যাসেম্বলিং করা হয়, মানে অ্যাসেম্বলিং মানে যেটাকে সংযুক্ত করা হয় একসাথে, মানে এটাকে কি বলে, এটাকে পার্টস বিভিন্ন কিছু দিয়ে অ্যাড করা হয়, এই ধরনের। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ কিছু লেআউট আছে। এটা হচ্ছে প্রোডাক্ট লেআউট, গ্রুপ লেআউট, অনেক ধরনের লেআউট থাকতে পারে। ঠিক আছে, যে গ্রুপ লেআউটের আরেকটা ধরন আছে আবার ফিক্সড পজিশন লেআউট, যেটা হচ্ছে আপনার একদম ফিক্সড হয়ে যাবে। ফিক্সড মানে কি, যে আপনার হচ্ছে গিয়ে এটা করা যাবে না, এটা হচ্ছে এই জায়গায় স্ট্যাটিক। যেমন ধরেন কোনো প্ল্যান্ট করলে ওটা ওই জায়গায় লক হয়ে যাবে, এবং এমন হতে পারে আপনি যখন ব্যবসা ছেড়ে যাবেন ওই প্ল্যান্ট ওইখান থেকে নিতেও পারবে না, যেহেতু যদি এরকম এটা করলে একটা ওই টাঙ্কির মতো করা হয়, যেটা অনেক সময় প্ল্যান্ট গুলো যে ওই জায়গায় সেট আপ করে দিতে পারে, সেটা বছরের বছর চলে, সেই ধরনের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে ফিক্সড পজিশন লেআউট। আর গ্রুপ লেআউটটা কি, সেটা হচ্ছে আপনার গ্রুপ ওয়াইজ, যে ইটস দ্য কম্বিনেশন বোথ প্রসেস এন্ড প্রোডাক্ট। প্রসেস এবং প্রোডাক্ট দুটো মিক্স করে করা হয়। ইন দিস টাইপ অফ লেআউট, a set of machineries equipment is grouped together in a section so that each group machines and equipment used to perform similar operations to produce a family of components. যে কিছু জিনিস আছে যেগুলো একসাথে রাখা হয় যাতে সিমিলার অপারেশন গুলো খুব স্মুথলি করা যায়। যেমন ধরেন আপনি প্রোডাক্টটা তৈরি করে ফেলছেন, এখন আপনাকে কি করতে হবে, জিপার লাগাতে হবে, পিন দিতে হবে, বা পেছনে কিছু মার্ক করতে হবে। এগুলো কি খুচরা জিনিস, এগুলা আশেপাশে কিছু মেশিন থাকলে আপনি খুব স্মুথলি কিন্তু করে ফেলতে পারবেন। কিন্তু আপনি জিপার এখানে এক জায়গায় লাগাইলেন, বেল্টের ফিতা আরেক জায়গায় গিয়ে লাগালেন, এই জিনিসগুলো অনেক সময় কি হয়ে যাবে, আপনার জন্য হয়ে যাবে, মানে আপনার জন্য বোরিং লাগবে বা আপনার জন্য পেইনফুল হয়ে যাবে। এই জন্য যে মিলিং করা, শেপিং করা, ড্রিলিং করা, এগুলো কিছু কিছু সময় দেখা যাবে যে না, কাছাকাছি থাকলে আমার জন্য খুব ইজি, যে আমি একসাথে সবগুলো করতে পারছি। আর এগুলো অনেক সময় দেখা যায় ছোট পরিসরে হলে বা ছোট কাজ কিছু কিছু বাকি থাকলে তখন এটা ইউজ করা। তারপর হচ্ছে প্রসেস, এখানে আছে কি প্রসেস ফোকাসড এন্ড প্রোডাক্ট ফোকাস সিস্টেম। আমরা তো অলরেডি মানে প্রোডাক্ট এন্ড সার্ভিস সম্পর্কে আমরা জানলাম।
এখন প্রসেস এবং প্রোডাক্ট, প্রসেস হচ্ছে যে কোন সিস্টেমে আগাবো, আর প্রোডাক্ট হচ্ছে কি আমার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে। দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? বেসিক পার্থক্য হচ্ছে আমি প্রোডাক্ট ওরিয়েন্টেড হলে কি করব, প্রোডাক্টটাকে স্ট্যান্ডার্ডাইজ করব, প্রোডাক্টের ভলিউম বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে, প্রোডাক্টের মানে নর্মালি আমার ফুল কনসার্ন থাকবে প্রোডাক্টে। আর প্রসেসের বেলা কি হবে, আমি কতটুকু স্মুথলি করতে পারি প্রোডাক্টটা তৈরি, কিভাবে র ম্যাটেরিয়ালস গুলাকে অ্যাকুমুলেট করব, কিভাবে আমি মানে করতে পারি, আমি ইনপুট থেকে স্মুথলি একটা গুড প্রসেস ইউজ করে ডিজিটাল বা অটোমেটিক বা ম্যানুয়ালি বা সেমি অটোমেটিক আমি এটাকে ফাইনাল গুডস করব। দুইটা কনসার্ন, এটা হচ্ছে আমি ইম্পর্টেন্স দিচ্ছি হচ্ছে সিস্টেমের উপরে যে কোন প্রসেসে আসবে, আর আমি আগে ইম্পর্টেন্স দিচ্ছি প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের কোয়ালিটি কি হবে, দুই রকম হতে পারে। এটা ডিপেন্ড করে ইয়ের উপরে। কোনো জায়গা আছে যে গুড প্রোডাক্ট চায়, আবার কিছু জায়গা আছে যে প্রসেসটা ভালো চায়। যেমন ধরেন এই যে, আবার কোনো জায়গা আছে দুইটাই চায়। কিন্তু আপনি কাউকে ধরেন সিম্পল ভাবে চিন্তা করি যে আমরা যে একটা প্রোডাক্ট ইউজ করতেছি যেটা মানুষকে শোষণ করে তৈরি করা হয়, আপনি সেই প্রোডাক্ট যতই ভালো হোক, আপনি কি সেটা যদি জেনে যান আপনি সেটা ইউজ করবেন? সেটা কিন্তু আপনি করবেন, অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের প্রসেস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট। এই জন্য অনেক সময় আমরা কি করি, আমরা ওই ওই কি বলে, আমরা অটোমেটিক জিনিসগুলো এখনো অ্যাভয়েড করে আমরা হাতে তৈরি বা হাতে ভাঙানো কিছু জিনিসপত্র এখন আমরা ইউজ করি বা নিতে চাই বা দেখলে কিনে ফেলি। তো কিছু আছে প্রোডাক্ট ওরিয়েন্টেড থাকবে, যে ফোকাস থাকবে মেইনলি প্রোডাক্ট কিভাবে আরো ডেভেলপ করা যায়। কিছু আছে প্রসেস ওরিয়েন্টেড। প্রসেস মানে হচ্ছে যে আমি কত স্মুথলি, মানে এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে কাজটা করতে পারি, যেখানে প্রোডাক্টের থেকে মানে নর্মাল একটা প্রোডাক্টের নর্মাল কোয়ালিটি হয়, তার থেকে তার প্রসেসটা ইম্পর্টেন্ট, যে প্রসেস কত বেশি আরো ফাস্ট করা যায়, কত বেশি করা যায়। কারণ প্রোডাক্টের কোয়ালিটি সেমই হচ্ছে কম্পিটিটরদের মধ্যে, তখন প্রসেসটাকে ইম্পর্টেন্স দেয়। আর যেখানে প্রসেস ইম্পর্টেন্ট না, প্রোডাক্টের ভেরিয়েশন দরকার, যে জায়গায় মার্কেটে যে কাস্টমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট খুঁজতেছে, তাদের টেস্ট চেঞ্জ হচ্ছে, তাদের ইন্টেনশন বারবার হচ্ছে, তখন তারা প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে অনেকগুলা কথা আছে, এটা একটু জানতে হবে, ঠিক আছে, আপনারা দেখলে বুঝবেন। আমি তারপর দুই তিনটা বলে দিই যে এখানে যদি আমি চিন্তা করি হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, যদি কথা বলি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট হাই, হ্যান্ডলিং সামটাইমস ডুপ্লিকেটেড, লেস ডেক্টেবল, ফলো সিস্টেম ম্যাটাইজ অ্যান্ড অফেন অটোমেটেড। যে যদি আমি ম্যাটেরিয়ালের কথা বলি, যে এখানে ম্যাটেরিয়াল কস্ট হাই হবে, কেন হাই হবে? কারণ আপনার প্রসেসে আপনি প্রসেসটাকে সবসময় কি করবেন, ইম্পর্টেন্স দেবেন, এবং সেখানে কিভাবে আমার ম্যাটেরিয়ালস গুলোকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে এটাকে সেফ রাখতে হবে, কিভাবে এটাকে আরো বেশি আপডেট করতে হবে, সেই জিনিসগুলো আপনি কনসার্ন দিবেন। কিন্তু প্রোডাক্টের বেলা আবার এই জিনিসটা কম, তারা চিন্তা করে প্রোডাক্টের কোয়ালিটি বাড়াবো, ওই জিনিসটা আমি সিম্পল ভাবে করে ফেলবো, মানে আমি অটোমেটেড হোক যেটাই হোক আসবে, কাজ করবে। কিন্তু আমার মেইন কনসার্ন হচ্ছে প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস কিভাবে আরো ডেভেলপ করা যায়। তারা ওই প্রসেস নিয়ে কাজ করবে না, প্রসেস যত স্মুথ হবে, যত অটোমেটেড হবে বা হবে, তারা এইটাই চাবে। কিন্তু তারা ওই ম্যাটেরিয়ালস নিয়ে অ্যানালাইজ করা বা প্রসেস নিয়ে এই জিনিসগুলোর মধ্যে যাবে, ঠিক আছে। এখানে 12টা আছে, যদি এই ধরনের কোশ্চেন আসে আপনি 8 থেকে 10টা এক্সাম্পল দিলে, ঠিক আছে। তো বাকিটা আপনারা পড়তে পারবেন আশা করি। আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল আছে। প্রোডাক্ট লাইফ সাইকেল মানে কি, প্রত্যেকটা প্রোডাক্ট একটা জীবন থাকে, স্টেজ থাকে। যেমন আমাদের, যেমন আমরা ছোট, তারপর কিশোর, তারপর ইয়াং, তারপর হচ্ছে মিডল এজ, হচ্ছে সিনিয়র সিটিজেন হয়ে যায়, ঠিক আছে। প্রোডাক্টের একটা জিনিস থাকে, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন, এই কয়টা, এটাকে প্রোডাক্ট লাইফ সাইকেল বলা। ইন্ট্রোডাকশন মানে একদম শুরু প্রোডাক্টটা, যে আপনি করলেন, ঠিক আছে, আপনি বাজারে ছাড়লেন, এটাকে ইন্ট্রোডাকশন বলে। ইন্ট্রোডাকশন আগে আরেকটা থাকে, এটা এখানে লেখে নেই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। মানে পড়াটা কি করলেন, আপনি ডিজাইন করলেন, পড়াটা তৈরি অ্যানালাইজ করলেন, রিসার্চ করলেন, ওটা ওরা লেখে নেই। সেখানে কিন্তু আপনি সেল করতে যাচ্ছেন না, সেখানে জাস্ট প্রোডাক্ট ডেভেলপ করছে, সেখানে কিন্তু খরচ হচ্ছে অনেক। তো এটা ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের পরে হচ্ছে ইন্ট্রোডাকশন, যে ডেভেলপ করে প্রোডাক্টটাকে তৈরি করে ফেলছেন, ওরা দেয়নি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এখান থেকে শুরু করতে পারেন। ইন্ট্রোডাকশন মানে আপনি বাজারে ছাড়লেন, তো বাজারে ছাড়লেন মানে বাজারে জিনিসটা ইউজড হয়ে গেল, জিনিসটা আপনি মানে ইউজড না, জানা হচ্ছে আর কি, খোঁজ মানে সবাই জানতেছে, যখন দেখবো প্রোডাক্ট আসলে খুব মানে খুবই মানে লুক্রেটিভ, খুবই মানে কি বলে এটা, মানে ডিমান্ডেবল আর কি, যে না এটাই করা যায়, তখন এটাকে কি করা যায়, এটাকে ইন্ট্রোডাকশন, মানে এটা আস্তে আস্তে সেলটা বাড়তে থাকবে।
যেটা আস্তে আস্তে এখান থেকে আসবে। এবং গ্রোথ একটা স্টেজ যেখানে একটা কোম্পানির সর্বোচ্চ মানে হয়, মানে অ্যাডভান্সমেন্টটা হয়, মানে এখানে প্রচুর ডিমান্ড থাকে, প্রোডাক্টে প্রচুর সেল হয়, এবং সেখানে আপনার এটা খুব আপওয়ার্ড থাকতে পারে, এবং এখানে আপনি প্রফিটের দিকে চলে যাবেন। কিন্তু আপনি যখন গ্রোথে থাকবেন তখন অন্যান্য কম্পিটিটর আপনাকে রিড করার চেষ্টা করবে, এবং রিড করে আপনার মতো বা আপনার থেকে বেটার প্রোডাক্ট তৈরি করতে থাকবে। তখন আপনাকে ম্যাচুরিটি স্টেজে আপনি যখন এসে পড়বে, যখন দেখবেন যে দেয়ার আর লটস অফ কম্পিটিটরস, তাদের প্রোডাক্ট গুলো হচ্ছে সিমিলার টু ইউর প্রোডাক্টস অর নিয়ার অ্যাবাউট হাই কোয়ালিটি, কারণ তারা তো আপনার কোয়ালিটি দেখে ফেলছে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের কোয়ালিটি বাড়াতে হবে, অফার দিতে হবে, প্রমোশন করতে হবে, বেশি অ্যাডভার্টাইজিং আরো বেশি করতে হবে, আরো বেশি করতে হবে, মনোযোগ দিতে হবে। তখন আপনার এখানে ম্যাচুরিটিতে আপনার গ্রোথ কম হবে, কিন্তু এখানেও সেল হবে, প্রচুর সেল করতে পারবেন, কিন্তু গ্রোথটা কম হবে। কেন? কারণ আপনার এই সেলিং গ্রোথ বা প্রফিট গ্রোথটা কেন কম হবে? কারণ আপনার কম্পিটিটর অনেক বেশি, এবং সেখানে আপনার ওই কোয়ালিটি দিতে গেলে আপনার খরচটা বেড়ে যাবে। ম্যাচুরিটি স্টেজে অনেক প্রোডাক্টই আছে। অনেক সময় ম্যাচুরিটি স্টেজে মানুষ, একটা কোম্পানি 20, 30, 40, 50 বছর থাকতে পারে, যেমন ধরেন আমাদের ইউনিলিভার, স্কোয়ার, ওরা সবসময় ম্যাচুরিটি স্টেজে আছে। ঠিক আছে, ওরা এখানে সাস্টেন করতেছে কেন? ডিফারেন্সিয়েশন করে, করে প্রমোশনাল অ্যাক্টিভিটিস মেনটেন করে, তারপর তারা হচ্ছে পজিশনিং করে, তারা সবসময় নিজেকে দেরি করে, কিন্তু তারাও একটা সময় কিন্তু গ্রোথে ছিল। ঠিক আছে, এরকম কিছু। যেমন তারপর হচ্ছে ডিক্লাইন, যখন কিনা সে ম্যাচুরিটি স্টেজে নিজেকে সাস্টেন করতে পারে না। যেমন ধরেন অ্যারোমেটিক সাবান, তাসমেরি, কি বলে নারিকেল তেল কি ছিল, গন্ধরাজ, এখনো মনে আছে এগুলা। কিন্তু এগুলা কি এক সময় মানে যখন দেখছে সাস্টেন করতে পারতেছেন, তখন ডিক্লাইনিং চলে যায়, যে না তাদের পক্ষে সম্ভব না। তারা কি হচ্ছে, তারা এখন ম্যাচুরিটিতে যদি কন্টিনিউ করে তারা মানে লসে চলে যাবে, যখনই লসে চলে যাবে তখন এটা ডিক্লাইনিং আসে। এভাবে একটা প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইনিং, এই চারটা স্টেজ ডেভেলপমেন্ট চিন্তা করলে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটা আমরা আমাদের মানে কমার্স স্টুডেন্টকে পড়াই, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে এগোটা আসে। ঠিক এখন আমার ম্যাচুরিটি স্টেজে সাস্টেন করাটা খুব ইম্পর্টেন্ট, এবং ম্যাচুরিটি স্টেজ মিস করে ফেলে তখন ডিক্লাইনিং এ চলে যায়। আর ডিক্লাইনিং গেলে কি হয়, এটা হচ্ছে আপনার সমস্যা হয়ে যায় যে আপনার তাহলে সাস্টেন করার সময় থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট লাইফ সাইকেলের মধ্যে একটা অংশ। এক সেকেন্ড। হ্যালো। হ্যালো।
সবাই আছেন? হ্যালো, আচ্ছা ওই পাশের বাসে একটু হচ্ছে তো, আমি গেটটা লাগিয়ে দিলাম আর ওনাদেরকে ঠান্ডা হইতে বললাম। ঢাকাতে আবার একটু সবাই ক্লোজলি থাকে তো, হচ্ছে বিল্ডিং গুলো খুব কনজেস্টেড। দেখা যায় আমি আমার রুম থেকে আমি এই রুমে আসলাম, তারপরে সাউন্ড শোনা যায়। ওকে, যাই হোক, আমরা এগুলো আপনি একটু স্যার হেল্প করেন স্যার তাদেরকে। আর আমার ক্লাসটা মিস হয়ে যাক না। আপনি ইদানিং খুব প্রতিবাদ হয়ে গেছেন বুঝছেন। আমি হেল্প করতে গেলে দেখা যাবে যে আরো গ্যাঞ্জাম লেগে যাবে, কারণ আপনি উচিত কথা বললে আপনি ভালো থাকবেন না, আপনাকে কালার হতে। প্রোডাক্ট লাইফ সাইকেলটা স্যার বড় বড় কোম্পানিদের স্যার সবসময় ম্যাচুরিটি লেভেলে থাকার কারণ আছে স্যার, কারণ ছোট ছোট কোম্পানিতে খায় ফেলে স্যার। ওকে, এটা ভালো বলছেন। খেয়ে ফেলে, তাদেরকে ট্র্যাপে ফেলে দেয়, অনেক কিছু করে, যেটা আমাদের সব জায়গায় মানে তো বেশিরভাগ কোম্পানিগুলোই ম্যাচুরিটি, গ্রোথ, ডিক্লাইন মানে এটা পার হবেই, এটা আসবেই, কিন্তু কেউ আসলে ম্যাচুরিটি। আপনি স্যার গুগলের কথা চিন্তা করেন স্যার, ড্রপ বক্স আসলো, ড্রপ বক্সের একটা ক্লোন বানাই দিল গুগল ড্রাইভ। তারপর হচ্ছে ডিকশনারি.com আসলো, ডিকশনারি.com এর একটা রেপ্লিকা বানাই দিল গুগল ট্রান্সলেট। স্যার সবগুলো কোম্পানিকে খায় ফেলছে। সিম্পল ভাবে বললেন, শুনেন, এই যে গুগল আগে মাইক্রোসফট মানে এক্সপ্লোরার, এটা ওয়ান অফ দা মানে টপ লিড ছিল, কিন্তু গুগলের কাছে কেন হেরে গেল? এখনো লাগে প্রোডাক্ট কোয়ালিটি স্যার, প্রোডাক্ট কোয়ালিটি এবং ভেরিয়েশন এবং ডাইভার্সিফিকেশন, এগুলো ঠিক আছে, এটার কারণে। তো হচ্ছে আমাদের এটা আমরা নিজেরাই পড়তে পারবো, মার্কেটিং আমরা জানি এগুলো সবকিছু, ফাংশন প্রসেস কিভাবে কি করা হয়, এটা আমরা দেখেন, সেল কিভাবে কি করব, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু অলরেডি জানি। দেখেন, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, ডিস্ট্রিবিউশন, কাস্টমার কাছে যাবো, সেল করব, আবার ফাইন্যান্স লাগবে, আমার ইঞ্জিনিয়ারিং করতে হয়। ইঞ্জিনিয়ারিং মানে সবসময় যে ধরেন, এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি, ঠিক আছে। প্রোডাকশন এন্ড প্ল্যানিং কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোল, পুরোটা হচ্ছে ফাংশন অফ প্রোডাকশন প্রসেস, প্রত্যেকটা অনেক কিছু। এটা অনেক সময় আরো বেশি বড় হয়, অনেক সময় ছোট হয়। এটা হচ্ছে প্রোডাকশন প্রসেস, বিভিন্ন ফাংশন। আমরা কাস্টমার জানি, আমরা ডিস্ট্রিবিউশন জানি, প্রোডাক্ট তৈরি করার পর আবার কি করতে হবে, ফাইনাল কাস্টমার কাছে নিতে হবে। আমি কোয়ালিটি কন্ট্রোল জানি, যে কোয়ালিটিটা মেনটেন করার জন্য একটা ইউনিট থাকে, কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে। তারপর সেলস জানি আমরা, ফাইন্যান্স জানি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল টেকনিক, আমাদের ফাইন্যান্সিয়াল বা আমাদের বিজনেস টেকনিক, বিজনেস স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে থাকে। প্ল্যানিং, প্রোডাকশন কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোল, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস যেমন থাকবে, বাট এটা কন্ট্রোল মানে কি, এটাকে করা, এটাকে কম্পেয়ার করা, যে এটা ঠিক মতো হচ্ছে নাকি, এটাকে আমার স্ট্যান্ডার্ড যে মেজারমেন্ট তার মতো করে হচ্ছে নাকি, এগুলো মেনটেন করতে হয়। যেমন আমি রংপুরে গেছিলাম, যখন কার্পণ্য রংপুর লিমিটেডের যে কোম্পানিতে গেছিলাম, তাদের একটা মেশিন আছে যেখানে আমি যদি একটা হাতের আংটি নিয়ে ওই রুমে ঢুকি, এটা সিগন্যাল দিবে। আমি জাস্ট একটা মেটাল নিয়ে গেলে হবে। এটা কেন করছে তারা? কারণ হচ্ছে যে ওই জায়গা দিয়ে তারা যে তারা যেই যে কি বলে পাপোশ, বা তারা যেই চট বা বিভিন্ন কিছু যেই তৈরি করতো, ওইখানে যেন একটা বিন্দু মাত্র কোনো জন্যই না থাকে, কোনো লোহা বা কোনো মেটাল বা কিছু যেন না থাকে। এটা ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি কন্ট্রোল। কেন? কারণ এটা যদি চলে যেত বাইরের দেশে, এবং সে যদি কেউ যদি এটা পাড়া দিয়ে একটা ব্যথা অনুভব করতো, ওই দেশে এই প্রোডাক্ট ব্যান হয়ে যেত। তারা এইভাবে কন্ট্রোল করে, কারণ সব জায়গায় ফাইজলামি চলে না। অনেক জায়গায় আছে যে একটু 19 থেকে 20 হলে আপনাকে রিজেক্ট করে দিব, সেই জিনিসটা হচ্ছে এটা। তো আমি জিনিসটা দেখে খুবই তারপর কি করলাম, ওইটার আমরা চেক করার জন্য কি একটা মেটাল দিয়ে ওইটা দিয়ে দিলাম ওইটার উপরে, চটের উপরে। চটটা যখন ওই জায়গাটা ক্রস করবে, তখনই সিগন্যাল দেওয়া শুরু করছে, এবং চটটা আগাচ্ছে না, স্টপ হয়ে গেছে। এটা ওয়ান কাইন্ড অফ কি কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে। আবার র ম্যাটেরিয়ালসও কন্ট্রোল করতে হতে পারে প্রয়োজন হলে, ঠিক আছে। তো প্রোডাকশন সিস্টেমে কিছু ধরন আছে, কন্টিনিউয়াস প্রোডাকশন, ম্যাস প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন, জব শপ প্রোডাকশন, অনেকগুলো ধরন আছে বিভিন্ন। স্যার আমাদের 10:30টায় স্যার ম্যাথ ক্লাস আছে স্যার। আচ্ছা, আমি বেশিক্ষণ নিব না, আমারও 8 মিনিটের মতো সময় আছে, আর আমাদের বেশি লাগবে না। কন্টিনিউয়াস প্রোডাকশন আপনারা জানেন, যেটা সবসময় মানে চলতেই থাকবে। ম্যাস মানে যেটা হচ্ছে আপনি বিশাল আকারে করবেন একসাথে। ব্যাচ মানে আপনার হচ্ছে আবার আপনি একটা ব্যাচের আওতায় করতে হয়, কারণ ব্যাচের মধ্যে যে কনফিগারেশন গুলো একটা যদি মিস হয়ে যায়, তখন আপনি এটাই করতে পারবেন না, এটা কন্টিনিউ করতে পারবেন না। জব প্রোডাকশন হচ্ছে যে, এটা হচ্ছে আপনার job is the appropriate for manufacturing of small batches of many different products, each of which is customized design are required its own unique set of process. যে জব প্রোডাকশনটা কি, যে আপনি এটাকে করতে পারছেন, কাস্টমাইজ করতে পারছেন। এটা ব্যাচ মানে ব্যাচ প্রোডাকশনের মতোই, কিন্তু এখানে হচ্ছে আপনাকে কনফিগারেশন দিয়ে দিবে, এইভাবে আমার প্রোডাক্টটা চাই, এইভাবে আমাকে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, এই রেঞ্জের, এই সাইজের, এরকম হলে এটাকে
ব্যাচের মধ্যে বিভিন্ন স্লটে থাকবে, কিন্তু আপনি এটা কাস্টমাইজ করেন। এই কাস্টমাইজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জব শপ প্রোডাকশন। যেমন ধরেন আমরা স্বর্ণ যে করি, জুয়েল অর্নামেন্টস গুলো করি, সেটা আবার রেস্টুরেন্টও হতে পারে যে আমাকে এই ধরনের এই জিনিসটা দিবে, এটাও আসতে পারে। এটা আপনারা দেখলেই হবে। আর কি আছে, আর আছে হচ্ছে আপনার ডাইমেনশন অফ প্রোডাক্ট স্ট্র্যাটেজি, এটা কি আছে? একটা কোশ্চেন শুধু মনে আপনাদের বাকি, এটাই মনে সবচেয়ে বড় কোশ্চেন আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু বড়, লাস্ট কোশ্চেন। তো শীটটাও অনেক বড়। হ্যাঁ, শীটটাও খারাপ না, মাশাআল্লাহ। আচ্ছা, এক কাজ করেন, আপনাদের এই কোশ্চেনটা পড়া লাগবে না, ঠিক আছে? আপনি এতটুকু পড়বেন, আমি এটা মার্ক করে দিই, ঠিক আছে? এতটুকু বলছেন, ওইটা বাদে 2.9 বাদে বাকিটুকু করে ফেলবেন। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আপনারা এগুলো সব গুছিয়ে ফেলেন, আমি এই শীটটা আপলোড করে দিছি। এর মধ্যে যদি আপনাদের কোনো যদি প্রবলেম হয় যে স্যার আমাদের একটা রিভিউ ক্লাস লাগবে, আমাদের এটাই করতে হবে, আপনারা ফ্র্যাঙ্কলি আমাকে বলবেন, আমি আপনাদের সুবিধা মতো, আমার সুবিধা মতো। আপনি কি স্যার আমাদের সব শীট দিয়েছেন না স্যার? জি, আমি স্যার আপনাদের সব দিয়ে দিয়েছি। তারপরে যদি না পেয়ে থাকেন লেমন, আপনি মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ রাখেন। 4, 5 আর 7 আমার কাছে স্যার 3 নাম্বার শীটটা কেন নাই স্যার? 3 নাম্বার আপনাকে পুলিশে ধরা দিব, আপনি মাঝখানে অনেক ক্লাস করেন, আপনি জানেন স্যার। আমি যে স্যার কারেন্ট ছিল না স্যার, যে আমি তো বলছি কি মেশিনে ডিস্টার্ব ছিল, ক্লাস করতে পারেন না। যাই হোক, তো সব আছে লিমন এখানে, যদি তারপর না থাকে আমি আবার দিয়ে দেব। না স্যার, আমি আরেকবার চেক করে স্যার আপনাকে জানাবো স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন স্যার। আপনিও ভালো থাকবেন স্যার, শুভকামনা রইল স্যার আপনার জন্য স্যার।